ডাউনলোডসে যাব, আমরা এখানে একটা প্রোডাক্ট ফোল্ডার তৈরি করি, মানে ইমেল টেমপ্লেট ডিজাইন কীভাবে করবেন। এটা একটু ক্রিটিক্যাল আবার একটু সহজ। সো ইমেইল টেমপ্লেট নিয়ে একটা সার্চ দিই, মানে ফোল্ডার ক্রিয়েট করি এবং আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিই। দেন নিচের দিকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, index.html, ইন্টার। অ্যান্ড এখানে কিন্তু আরও কিছু ফোল্ডার হবে, নিউ ফোল্ডার ইমেজেস। কিন্তু ইমেল টেমপ্লেটে যেটা আপনি মেইল করবেন সেখানে কিন্তু কখনও ফোল্ডারে ইমেজ থাকে না। ইভেন আপনি চাইলেও কিন্তু এক্সটার্নাল কোনো সিএসএস করতে পারবেন না। মনে করেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, সেখানে সিএসএস রাখলেন, এটা করতে পারবেন না। সিএসএস আপনাকে করতে হবে ইনলাইনে, অথবা ওই ফাইলের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে, মানে আলাদাভাবে কোনো ফাইল ক্রিয়েট করা যাবে না ইমেল টেমপ্লেটে। তাহলে আমরা যেটা করব এখন, ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমরা ইমেল টেমপ্লেট দিয়ে সার্চ দেই, তাহলে আমরা অনেকগুলো ইমেল টেমপ্লেট পাবো। কিছু ওয়েবসাইটও পাবেন যারা ইমেল টেমপ্লেট প্রোভাইড করে, এবং ওখান থেকে একটা ড্যামো নেব, মানে ছবি নেব, যে ছবিটা দেখে দেখে আমরা বানানোর চেষ্টা করব। তবে বড় কিছু নিব না, যতটা পারি ছোট দেখে কিছু একটা করার চেষ্টা করব। এখানে হচ্ছে এটা দেওয়া আছে, প্রিভিউতে যাই। প্রিভিউতে গেলে তারা কিছু জিনিস বলছে, ট্রায়াল ভার্সন অমুক অনেক কিছু, HTML দেয়, জিপ ফাইল দেয়, PDF দেয়। ফ্রি ট্রায়াল যদি ক্লিক করি, এরকম একটা ছবি ইমেল ট্যাম্পলেট বানাতে পারবেন। এখানে কিন্তু ইমেল ট্যাম্পলেট কেনা বেচা হয়। দো আপনি যদি এরকম হয় যে আপনি একটা ইমেল ট্যাম্পলেট ক্রিয়েট করেছেন, আপনি সেল করছেন, সেটা আপনি করতে পারেন। সেখানে আরও অনেক ইমেল ট্যাম্পলেট আছে যেগুলো মনে হয় ওয়েব পেজ, রাইট? এখানে সাইন আপ করতে বলছে ডেমো দেখার জন্য, ওকে ফাইন, আমরা এগুলো বাদ দিই, এখানটায় যাই। আবার এগুলো কিন্তু আপনি ওয়েবসাইটেও পাবেন, ওয়েবসাইট বলতে থিম ফরেস্টেও পাবেন ইমেল ট্যাম্পলেট, ফ্রি রেসপন্সিভ ইমেল ট্যাম্পলেট। এখান থেকেও আমরা ডেমো দেখতে পারি। তো এটা স্টার্ট বিল্ডিং করতে বলতেছে, তার মানে কি ড্র্যাগিং করে করে তৈরি করা যায় এবং কোডটা হয়তো ডাউনলোড করতে পারেন। এগুলো কিন্তু ডিপেন্ড করে, যেমন ক্যানভা আপনাকে কোড দিচ্ছে না। আবার এখানেও কিন্তু অনেকগুলো ইমেল টেমপ্লেট আছে। আমি অ্যাকচুয়ালি প্রিভিউ দেখতে চাচ্ছিলাম, প্রিভিউ দেখে দেখে আমরা বানাবো। যেমন এটাতে মোটামুটি আমরা একটা প্রিভিউ দেখতে পাবো। ডেস্কটপ ভিউ যদি অ্যাক্টিভ করি তাহলে আমরা ডেস্কটপ ভিউ দেখছি। এইরকম যদি একটা ইমেল টেমপ্লেট বানাই, যেটা দেখে মনে হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে কিন্তু অনেক কাজ, এইটা নিয়ে কাজ করতে পারি। আমি আপনাদের জন্য করে দেখাই, যেমন কিছু জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোর্শন নেব। এখানে দেখবেন লোগো একটা দেব, মনে করেন সবার উপরে একটা লোগো দেব। তো ওই লোগো দেওয়ার জন্য দাঁড়ান একটা ইমেল টেমপ্লেট ফিক্সড করি, সেটা হয়তো আমাদের জন্য সুবিধা হবে, না হলে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন আর আমার জন্য একটু প্রবলেম হবে। এইটাকে বেস করে আমরা বানাই, কিন্তু এরকম বানাবো না। আমরা প্রথমত একটা লোগো দিব, কিভাবে কাজ করবেন দেখেন। আমরা এখানে HTML দেই, দেওয়ার পর এখানে একটা নাম দিব, টাইটেল দিব হচ্ছে ইমেল টেমপ্লেট, বা টাইটেলটা দিব হচ্ছে হ্যাপি হলিডে। এবং এইখানটা আর কিছু দেওয়ার দরকার নেই। মেটাট্যাগের কিছু ফরম্যাট থাকে, রাইট? ওই মেটাট্যাগের ফরম্যাটগুলো আপনি গেট বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসেন। আচ্ছা, এই জিনিসটা পুরোটাই কপি করি, ইভেন এটা সহ। কপি করার পর আমি এখানে দিই, অ্যান্ড এখানে যে করে কোনো অ্যাক্টিভিটি থাকবে না, ডিলেটেড। অনেকেই আবার বুটস্ট্র্যাপ ইউজ করে, তো আমি এগুলো ইউজ করবো না, র করব। এখানটা আমি বলবো হ্যাপি হলিডে, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। ডান। এবার এইখানটায় কোড করব। সবার আগে মনে করেন আমি পিট্যাগ দেখলাম, লরেম দিলাম, জিনিসগুলো একটু বোঝায় দেই। এবার আমি রান করি, তাহলে আমরা এরকম পাচ্ছি। কিন্তু এটাকে সেন্টার করার জন্য আমরা এখানে সেন্টার নামে একটা ট্যাগ আছে, যেটা হয়তো আপনারা জানেন না। সেন্টার নামে একটা ট্যাগ আছে, সেটা আমি চাইলে ইউজ করতে পারি। তো আমি সেন্টার ট্যাগের ভিতরে পুরো কন্টেন্টে অ্যাড করে দিলাম, দেখেন সেন্টার হয়ে গেছে। ইভেন এই সেন্টার ট্যাগের একটা পাওয়ার, আপনি পুরো টেবিলটাকে সেন্টার করতে পারবেন। আমি এখানে এটা দিই, দেওয়ার পর এখানে টেবিল ক্রিয়েট করব।
টেবিল ক্রিয়েট করার পর ভিতরে আমরা কি দেই, টিআর দেই, টিডি দেই, রাইট? তো এখানে যদি আমি বলি হ্যালো, তাহলে যদি আমরা রান করি আমরা এরকম পাবো, রাইট? এখন এই টেবিলে কি কি করা উচিত বা কি কি করা যায়, এখানে আমরা বলবো সেল প্যাডিং 0। মানে সেল প্যাডিং বলতে কি বোঝায়, আমরা যদি এখানে অনেকগুলো ট্যাব ওপেন করি, টিআর যদি অনেকগুলো করি এবং আমি যদি রিলোড দিই তাহলে আমরা এরকম পাবো। এখন এটার একটা উইথ দিই, উইথ হচ্ছে 500 পিক্সেল। রিলোড দেন তাহলে বড় হয়ে যাবে, যদি আপনি 500 না শুধু দেন তবু কিন্তু এরকম থাকবে, পিক্সেল দেওয়া দরকার হয় না। আর সেল প্যাডিং দেওয়ার আগে এখানে আমরা বলবো বর্ডার, বর্ডার দিব হচ্ছে 1, তাহলে আমরা একটা বর্ডার দেখতে পাবো, বর্ডার দেখতে পাবো। এই বর্ডারে সেল প্যাডিং কী কাজ করে সেটা আপনি এখন দেখতে পাবেন। আমি যদি সেল প্যাডিংটা না দিই তাহলে আপনি একটা স্পেস পাবেন কিছুক্ষণ, মানে একটুখানি হলেও নড়াচড়া করছে। আপনি যদি 30 দেন তাহলে সেল প্যাডিংটা বেড়ে যাবে, আর যদি আপনি 0 দেন, 0 দেওয়া উচিত। এবার আসেন সেল স্পেসিং, এটাকে আমরা 0 করে দেব। যদি আপনি 0 করে দেন আপনি দেখবেন বর্ডারটার 2 বর্ডার হয়েছে, এটার মাঝখানে স্পেসটা চলে যাবে। বুঝতেই পারছেন আপনাকে কি সাপোর্টটা দিচ্ছে। তো আমাদের সেল প্যাডিং, সেল স্পেসিং 0 করে দেব এবং বর্ডার আমরা 0 করে দেব, কোনো বর্ডার দেব না। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। রিলোড দেন, এরকম থাকবে। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে একটু বোঝা। আমরা যেটা করব টিআর, আমরা চাচ্ছি যে একটা লোগো ক্রিয়েট করতে, তো আমরা টিআর দিলাম এবং এখানে আমরা হ্যালো দিব, কিন্তু এখানে লোগো ক্রিয়েট করব। লোগো ক্রিয়েট করার পিছনে আমার অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে এবং লোগোতে আমরা লিঙ্ক করব। কাকে লিঙ্ক করব? আমার লোগোটা আমার ওয়েবসাইটে লিঙ্ক করব। তো এই দুটোর সমন্বয়ে আমার এই জিনিসটা তৈরি করতে হবে। তো আমার ব্র্যান্ডিংয়ের জন্য আমরা একটা প্রোডাক্ট লোগো ইউজ করতে পারি। তো এখানে লোগো দিয়ে সার্চ দেন, ইমেজে ক্লিক করেন, মনে করেন ফ্লুপ, এটা যদি আমার ট্রান্সপারেন্ট হয় তাহলে আমরা ইউজ করব। ওকে, ট্রান্সপারেন্ট ইমেজ, এটাকে আমরা ডাউনলোড করি। ইমেল টেমপ্লেটের ভিতরে আমরা ইমেজের ফোল্ডারে নেই, অ্যাড করে দিলাম। এবার আমরা ওই প্রোডাক্ট ইমেজটাকে লিঙ্ক করব হচ্ছে এখানে, কপিড, এটা রিমুভ করে দিই। এখানটা আমরা লিঙ্ক করব ইমেজ ট্যাগ দিয়ে। তো ইমেজেস আপাতত দিব, আপাতত কেন বলছে এটা কারণ আছে, আপনি হয়তো বুঝতে পারবেন পরে যখন আমরা ইমেল টেমপ্লেট পাস করব তখন হয়তো এটা আউটপুটটা পাবো। এবার আমি রান করব, রিলোড, তাহলে আমরা ইমেজটা পাচ্ছি, কারণ ইমেজটা কিন্তু অনেক বড়। এই ইমেজটাকে ছোট করার পিছনে ছোট করতে হবে কারণ সে অতিরিক্ত স্পেসটা অনেক বড়। এখন আপনি যদি এটাকে এইভাবে ছোট করেন, মানে এই প্রসেসে ফটো সফটওয়্যারের মাধ্যমে, যারা উইন্ডোজ ইউজ করেন তারা পারবেন এটা, তাহলে হয়তো ট্রান্সপারেন্সিটা নষ্ট হবে না, যেটা আমি এর আগেও করেছিলাম। এবার আমি সেভ করি। আচ্ছা, সেভ কিন্তু হচ্ছে না গাইস, সেভ হচ্ছে না ক্রপ করার পরেও। এটার কারণ হতে পারে আমি ইউজ করছি এই জন্য। যদি না হয়ে থাকে আমরা কিন্তু কপি করতে পারি, কপি করব ইমেল টেমপ্লেটের ভিতরে, ইমেজেসের ভিতরে, এখানটা বলতে পারি লোগো, কিন্তু দেখেন জেপিজি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই জেপিজিটা করা যাবে না, এটার জন্য আমাকে পিএনজি দিয়ে থাকতে হবে, নাহলে কিন্তু ট্রান্সপারেন্ট হবে না। ওকে গাইস, এখন আমরা এটাকে কাটবো ঠিকই, কিন্তু কাটার পরেও যে কাজটা হবে সেটা আমরা করব। আমরা এখানে লিঙ্ক করেছিলাম না, এই লিঙ্কটা ক্লোজ করে দেন। অ্যান্ড কাটার পরে কি করব সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে ওপেন উইথ, তারপর হচ্ছে ভিডিওতে যাই। আমি জানি না আপনাদের দেখিয়েছিলাম কি না, বাট আমি আবার দেখাই আপনাদের। এটাকে আমি ছোট করলাম, করার পর সেভ হয় না, কিন্তু সেভ অ্যান্ড কপি আবার করি। এখানটা আমরা জেপিজিতে নেই বা যাই নেই না কেন, এটা ইমেল টেমপ্লেটের বাইরে বা ইমেল টেমপ্লেটের ভিতরে নেন, সেভ করেন, তাহলে আমরা একটা কপি সেভ হয়ে যাবে। এবং ব্যাকে যদি যাই তাহলে আমরা ওই ইমেজটাকে দেখতে পাবো, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হচ্ছে, ইমেজের কোয়ালিটি খারাপ হবে। কিন্তু এই জায়গাটা আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা ওয়েবসাইট আছে, এখানটা যাব, যাওয়ার পর ওই ইমেজটাকে আপলোড করব।
তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে আমি ডাউনলোড করব কোথায়, ইমেজেসের ভিতরে। তো প্রিভিউ দেয়া আছে, এটা দিব আর এটাকে ডিলিট করে দেবো, তাহলে ওই নামে ওর মধ্যে সেভ হয়ে যাবে। ডান। এবার যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন ও কিন্তু উপরে চলে গেল, তার মানে কি আমার এটা ছোট হয়ে গেল। এই জায়গাটায় আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কিছু কথা বলবো। আমি ইমেজ দিয়েছি TR এর ভিতরে TD দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, TDর ভিতরে যখন আমি এটা করেছি, আমরা যখন মনে করেন আমি ইমেজটা দিলাম, ইমেজের একটা উইথ দিলাম, সেটা উপরের দিকে থাকবে। আমি এখানে যদি বর্ডার দিই তাহলে হয়তো আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। রিলোড দিলাম, আমরা বর্ডার তৈরি করলাম এতটুকু। দ্বিতীয়ত হচ্ছে আমরা আর একটা টিয়ার দিয়ে নিচের দিকে একটা রো করব। এখানে আমি দুটো কলাম দিতে চাই। তো আমি যখন TD দিব, আর যখন TD দিব, মনে করেন আমি এখানটা আর এখানটায় কিছু লিখলাম, তাহলে প্রবলেম হচ্ছে রিলোড দেওয়ার সময় এইরকম হয়ে যাবে, কারণ এরও তো এই দুটো কলামের জন্য এর কিন্তু একটা স্পেস পাবে। বুঝাতে পারছি? এই জন্য এইরকমভাবে কোডিং করা যাবে না। এই জন্য যেটা করতে হবে, আমাদের এখানে TD দেওয়ার পর এর ভিতরে এটাকে বাদ দিয়ে ভিতরে আবার একটা টেবিল ক্রিয়েট করতে হবে গাইস। তাহলে কি হবে, আমার TR TDতে একটাই টেবিল করে করে প্রত্যেকটা সেকশন টেবিল করে করে করবেন, তাহলে TD রিপিট হবে না, আর একটা রো করার দরকার হবে না। হ্যাঁ দরকার হবে, কিন্তু স্টেপ ওয়াইজ। যদি আমি এইভাবে দেই এবং এই জিনিসটা এক্স্যাক্টলি আবার এর ভিতরে অ্যাড করে দিতে হবে, এবং এর ভিতরে TR, তারপর হচ্ছে TD ইউজ করে এটা অ্যাড করে দেবো। ওই জিনিসটা গায়েব করে ফেলছি। এখানে অ্যাঙ্কর ট্যাগ দেবো, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ দেবো, ইমেজেস অ্যান্ড flop.png দিয়ে দিই। তাহলে কি হবে, আমার ওই প্রবলেমটা আর হবে না। দো ইমেজটা পাইনি, ফ্লোপ বানান ভুল হয়েছে, আচ্ছা ট্রিপল ও হবে, পেলো। কিন্তু এই টেবিলের ভিতরে এই টিয়ার এবং এই টেবিল, তো আমি যদি এখানে TD দেই বা সামথিং কিছু একটা দিলাম, সে কিন্তু ওর পাশে যাবে, রাইট? যাবে, স্বাভাবিক। এটা বাদ দিই, তারপর এই টিয়ারের পরে আর একটা টিয়ার ক্রিয়েট করব, এবং এইখানে যদি আমি কিছু একটা দেই এবং আমি যদি আরও দুটো দেই, তাহলে কি হবে, রিলোড ডান, এরকম হচ্ছে। ওকে, এই জিনিসটা এখনও সলভ হয়নি। মানে টেবিলের পর টিয়ার দিলাম, ওই টিয়ার বেসিস এখানে TD একটা দিছি না, ওই টিয়ার বেসিসে কিন্তু আমরা টিয়ার আর একটা দিচ্ছি। তাহলে এখানে যদি TD একটা হয়, এখানে যদি দুটো দিই, তাহলে প্রবলেম না? বুঝতে পারছি? তাহলে এটা সলভ করবে কীভাবে? সলভ করার পদ্ধতি হচ্ছে, এখানে TD একটাই দিবেন এবং ভিতরে আবার টেবিল ক্রিয়েট করবেন, এবং ওর ভিতরে আপনি এরকম টিয়ার TD কয়েকটা দেন আপনার ইচ্ছে। এরপরে যদি আমি আবার TD দিই, তখন যদি আমি এটাই করি এবং TD যদি আরও কয়েকটা দিই, তাতেও কোনো সমস্যা হবে না, পারফেক্টলি দেখাবে। বুঝতে পারছি কী করব? আমি এটা স্টেপ বাই স্টেপ আরও বুঝা দিই। দেখেন, সেন্টার দিলাম যাতে সেন্টারাইজড হয়, এরকম সেন্টার কিন্তু আপনি ভিতরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেবিল ক্রিয়েট করেছি, টিয়ার ক্রিয়েট করেছি, এই টিয়ারে TD দিয়েছি এবং TDর ভিতরে একটা টেবিল ক্রিয়েট করেছি, যাতে আমি TD একটা দিই ভিতরে আর 10টা দিই, অন্য কোনো টিয়ারের জন্য ওই প্রভাবটা না পড়ে। এখানেও কিন্তু তাই করছি। তো আমি খুব সিম্পল জিনিসটা দেখাচ্ছি, এর থেকেও কিন্তু কমপ্লিকেশনস আছে আরও। তো এখানে টেবিল ক্রিয়েট করলাম, এখানে একটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে টেবিলটা ক্রিয়েট করেছি, এই টেবিলের কমেন্টিং করি, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। লোগো ডান, এবং এই টিয়ারের TD দিলাম, কারণ TD কিন্তু এখানে যেরকম একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, কিন্তু ভিতরে যদি আমি অনেকগুলো কলাম দিতে চাই, সেই ক্ষেত্রে আমার TD দিতে হবে। এই জায়গাটাতেও কিন্তু আমরা একটা ইমেজ দেবো, ব্যানার দেবো। এই জায়গাটা যদি ব্যানার দিতে চাই, তাহলে আমাকে বলতে হবে ইমেজেস একটা ব্যানার ক্রিয়েট করব। এই ব্যানার ক্রিয়েট করার জন্য ব্যাকে যাই, এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আছে। তো আমার সাপোজ এই ইমেজটাকে নেই, তো এই ইমেজটাকে নেওয়ার পর আমরা এখানটায় দিব, এবং ইমেজটার নামটা একটু ছোট করে ফেলি, এতটুকু নাম দিলাম। এই নামটা কোথায় দিব, এই জায়গাটা দিয়ে দেবো। তাহলে ইমেজটা কীভাবে দেখাবে, রিলোড দেন, ইমেজটা বিশাল বড় একটা ইমেজ হয়ে বসে আছে। তো ইমেজ দেখেন, ইমেজ বড় হচ্ছে না, সাথে কিন্তু আমার টেবিলটা বড় হয়ে যাচ্ছে, এটা প্রবলেম না? আমি কিন্তু আপনাদের প্রবলেমসগুলো বেশি বেশি করে শেয়ার করছি।
এখানটা আমরা যেটা বলবো অল্টার অবশ্যই দিবেন, এবং এইখানটায় আমরা স্টাইল করব। তো এখানে কিন্তু উইথ দিতে পারবেন, তা পারবেন না যে তা কিন্তু না, উইথ দিতে পারবেন, কিন্তু আমরা এখানে বলবো ম্যাক্স উইথ। তো এইভাবে না দিয়ে আমরা বলবো স্টাইল, বলবো ম্যাক্স উইথ 100%। যদি আমি এটা দেই, রিলোড দেন, এবার পারফেক্ট। কিন্তু আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেবো, ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেবো। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়ার জন্য আমরা কোথায় দিব? টেবিলে দিব, এই টিডিতে দিব, নাকি এখানে দিব, নাকি এখানে দেব, মানে এটা বিষয় আছে। তোর যদি টিডিতে দেয় তাহলে কী হবে, এখানটায় আমি যদি বলি বিজি কালার, আমরা যদি বলি রেড, আমরা কিন্তু কালার দিতে পারবো বিজি। মনে করেন আমি এটা বাদ দিই, কমেন্ট করি, তো রিলোড যদি দিই আমরা একটুখানি কালার পাবো, কারণ কন্টেন্ট নাই। তো এই জায়গাটায় যদি আমরা ইমেজটা দিতে চাই, আমাকে অবশ্যই স্টাইল করতে হবে। স্টাইলে বলতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এবং এইখানটায় এই ইমেজটা কল করার জন্য আমরা ডট ডট দিয়ে স্ল্যাশ আমরা ইমেজটা কল করে দিলাম। তো এবার যদি রিলোড দেন, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের কালারের উপরে কিন্তু ইমেজটা আসার কথা, আসছে, ডিরেক্টরি মনে হয় পাচ্ছে, সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই টিডির উপরে নিচে গ্যাপ করা দরকার না, প্যাডিং। এইখানটা আপনি বলেন প্যাডিং, এখানটা মনে হয় না প্যাডিং নিবে, প্যাডিংটা এখানে দেওয়া যায়, এখানেও দেওয়া যায় না, তাহলে মনে হয় টিআরে দিতে পারেন। একটা প্যাডিং নামে একটা বাই ডিফল্ট তারা সাপোর্ট করে না, তাহলে আমাদের এখানটা এই টিডিতেও দিতে পারেন, এখানটাও দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন। মানে টিডিতে আমি স্টাইলের পাশে এইখানটা আমি প্যাডিং করব, প্যাডিং করবো হচ্ছে উপরে নিচে। তো ইন্ডিভিজুয়ালি আপনি টপ করেন, টপ করবো হচ্ছে 50 পিক্সেল, সেমিকোলন, প্যাডিং বটম 50 পিক্সেল, তাহলে অনেকখানি স্পেস পাবে। দেখার বিষয় হচ্ছে ইমেজ আসে কি না, আসে। তো যদি ইমেজ না আসে থাকে এটা তুলে ফেলেন। এবার যদি রিলোড দেন, দেখেন তো ইমেজ আসে, তাহলে ঘটনা কি ঘটে, ইমেজটা কেন আসে না? ইমেজের নাম সবই তো ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে টিডিতে আমরা ইমেজ দিচ্ছি, ইমেজটা আসার কথা না, ইমেজটা আসার কথা, কিন্তু সামহাও কাজ করে না। তো টিডিতে আমরা এটা দিচ্ছি, টেবিল দেখেন অল্প একটু, দেখছেন টিডি এত বড় কিন্তু টেবিলটা এতটুকু, এটা কিন্তু ম্যাটার করে। এই ইমেজটা টেবিলে দিব আমরা, টিডিতে না। তার মানে কি, আপনার ভুলটা কোথায় সেটাও হয়তো বুঝতে পারছেন। এই জিনিসটা আমরা এখানটা ইউজ করব। করার পর আমি যদি এবার রিলোড দিই, তবু আসে না। আচ্ছা, এখানে কিছু জিনিস আমরা বাদ দিছি, সেটা হচ্ছে এই জিনিসগুলো দেইনি, সরি, এখানে উইথ দেওয়া যাবে না, উইথ একবার দিলেই হয়ে যাবে। এই জিনিসটাকে কপি করে আমরা ইউজ করব হচ্ছে এর পাশে বা সামনে বা পিছনে যে কোনো জায়গায় দিয়ে দেন। এবার যদি রিলোড দেন, ওই যে দেখেন ইমেজ পাচ্ছে, দেখছেন অল্প একটু। তাহলে ইমেজ যদি অল্প একটু জায়গায় পায়, মানে এখানটায় একটুখানি দেখাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে ওই যে অল্প একটু, তাহলে এই টিডির ভিতরে কিছু দেইনি, আমি যদি কিছু দিয়ে দিই, রিলোড দেন, এবার পায়, কিন্তু দেখেন নাম পাচ্ছে কিন্তু ইমেজ পাচ্ছে। ইমেজ না পাওয়ার পিছনে কারণটা কি? ব্যাকগ্রাউন্ড যদি দেই স্টাইল করে, রিলোড দেন, তবু পায় না। কন্টেন্ট তো দিয়েছে, পাওয়ার তো কথা। আচ্ছা, যদি এখানে না পেয়ে থাকে, এই অংশটুকু আমি টিআরে দিই, টিআর থেকে দেখি পায় কিনা, টিআর থেকে পায় না। টিআর থেকে যদি না পায়, তাহলে আমরা ভিতরে টিডিতে আবার যাব। এবার যদি রিলোড দিই, মানে হাইট পাচ্ছে কিন্তু ইমেজ পাচ্ছে না। এই টিডিটার দেখবেন উইথ ছোট, রাইট? টেবিলের আমরা উইথ দিব হচ্ছে 100%, তাহলে কার 100% নেবে? 100% দিব, তাহলে পার্সেন্ট অনুযায়ী কাজ করবে। যদি আমি রিলোড দিই, তাহলে 100% হয়ে গেল। এখানেও দেখবেন 100% হয়নি, মানে টেবিলে এইখানটাও আমার 100% দিতে হবে, উইথ 100%, অ্যান্ড রিলোড দিই, তাহলে হয়ে গেল। আর একটা জিনিস বলে রাখা ভালো, টেবিলে আমরা 500 দিয়েছি, এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্টাইল ম্যাক্স উইথ বলতে হবে। ম্যাক্স উইথ কত? সাপোজ আমি 600 পিক্সেল দিব, আর সেমিকোলন দিয়ে আমরা বলবো মিনিমাম উইথ, যাতে ফিক্স থাকে 600 পিক্সেলই।
অ্যাকচুয়ালি এখানেও আমরা 600 দেবো, মানে একটু বড় করলাম, 600, 650, 700 এরকম হয়। এটাকে সেভ করি, এবার রিলোড দেন, তাহলে একটু বড় হলো। এখানে কিন্তু এখনও ইমেজ আসেনি, রাইট? কেন আসেনি? টেবিলে দিয়েছি তবু আসেনি, টিআর এখানটা এটা দেওয়ার কারণে আসেনি। এখানে একটা প্রপার্টি আছে যেটা না দিলে হয়তো কাজ করবে না। প্রপার্টিটা ঠিক মনে পড়ছে না, একটু দেখি, ওয়েট করেন। টেবিলের মধ্যে এটা অবশ্যই দিবেন, এটা মাস্ট দিবেন, এখানেও তাই দিয়েছি। উইথ একবার দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, 100% দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর প্যাডিং দিয়েছি, সেল প্যাডিং, এবং টিডি দিয়েছি আমরা এটা, এবং ইমেজটা দিয়েছি ভিতরে। কন্টেন্ট আমরা এখানে H1 দিয়ে যদি আরও কিছু দিই, যে লরেম এত বড় কন্টেন্ট দিলাম, রিলোড যদি দিই আমরা কন্টেন্ট পেলাম, কিন্তু ইমেজটা পাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা সেল যে বর্ডারটা দিয়েছিলাম, এই বর্ডারটাকে আমরা 0 করে দিই। এখানেও বর্ডারটা আসছে, এই জন্য ডাবল হয়ে গেছিলো, মানে বর্ডারগুলো এখানে দেখবেন ডাবল হয়ে গেছে। রিলোড দেন, তাহলে ফ্রেশ। এখন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখি একটু কি হয়। আমরা এখানে টিআরে গিয়েছি, উপরেরটা কমপ্লিট, টিআর এখানে গিয়েছি, উপরে একটু জায়গা নিচ্ছে। কেন নিচ্ছে? H1 বাই ডিফল্ট মার্জিন থাকে, এবং দেখেন টিডিতে আমরা উপরে নিচে প্যাডিং করেছিলাম। এখানটায় আমরা ওপেন ইন নিউ ট্যাব করবো। গাইস, আপনারা একবারও দেখবেন না, এখানে বানান ভুল করছি আমরা। না, বানান তো ঠিক আছে, কিন্তু ও ডিরেক্টরি পায় না কেন? ডাউনলোডসের ভিতরে এর ভিতরেই তো আছে ইমেজেস, ইমেল টেমপ্লেট, ইমেজেস পাওয়ার তো কথা। ডিরেক্টরি পাইলে আবার এটা দেখাচ্ছেন ইমেল টেমপ্লেট গায়েব হয়ে গেছে মাঝখানে, ঘটনা কি? হ্যাঁ, সবই ঠিক আছে। ইমেজেস, ও গাইস, কি যে ভুল করছি আমরা, এই ভুলটা করেছিলাম, সেটা আমরা রিকভার করছি এখন। রিলোড দিই, তাহলে আমরা এরকম পাবো। কন্টেন্টগুলো দেওয়া হয়েছে বোঝার জন্য। এবার আমরা হাইট দিয়েছি, কন্টেন্ট একটু কমায় দেব। সাপোজ আমরা কন্টেন্টটা কমাবো এতটুকু, বা এখানে আমরা বলবো হ্যাপি হলিডে। তো রিলোড যদি দেই আমরা এতটুকু পাবো। এটাকে আমরা সেন্টারাইজ করব, কিন্তু ইমেজটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। কি করব? এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেইন করতে পারেন, কন্টেইন করলে এরকম আসবে, কাভার করাটা বেটার। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন দিবেন হচ্ছে সেন্টার, বা ওনার চেহারা যদি দেখাতে চান তাহলে আপনি সেটা করতে পারেন, বা আপনি যদি সেন্টার করেন বেটার। আর এখানে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে সেন্টার। অ্যান্ড কথা হচ্ছে পরের ভ্যালুটা মেবি লেফট রাইটে কাজ করে, আচ্ছা উপরে নিচে কাজ করে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখানে বলবো 100 পিক্সেল। আমি এইভাবে পার্সেন্ট অনুযায়ী করতে পারেন, তাহলে আপনি এইভাবে তাকে, তার ফেসটা আপনি নিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? তো আমি 140 দিলাম, তাহলে উপর থেকে নিচে ওনার ফেসটাকে নিয়ে আসলাম। আর প্যাডিং যদি করেন তাহলে তো অনেক বড়ই হবে। এই যে কোডগুলো যেটা আমরা এখন ইউজ করছি, এখানে কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। সেটা দেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ড রিপিট আপনি বলেন নো রিপিট। নো রিপিট দিলে আবার চলে যায়, ওয়াই? এই যেটার কারণে চলে যায়। তো আমার কাভার কিন্তু করা আছে, সো এটা মাথায় রাখতে হবে। এখানটায় যদি আমি এটাকে না দিই, সেন্টার করি, আর এটাকে যদি অ্যাক্টিভ করি, তাহলে প্রবলেম হওয়ার কথা না। বাট আমি যদি এখানে 10 পিক্সেল করি, তাহলে উপরে নিচে করতে পারবো, রাইট? তখন পিক্সেলে করি, বেটার হয়। আমি এরকম ফেসটা দেখাতে চাই, তাহলে এতটুকু অংশ কপি করে আমরা এর পর অ্যাড করে দেব, কিন্তু এক লাইনে করার জন্য এমনে এমনে করে দিবেন। ওকে, ডান।
এখন এই যে দেখেন হ্যাপি হলিডে কন্টেন্টটা দিয়েছি, যদি আপনি এর ভিতরে দুটো কলাম দেন, এরকম হতে পারে না, দুটো কলাম দিব, তাহলে আপনাকে অবশ্যই ভিতরে আবার টেবিল ক্রিয়েট করতে হবে যদি দুটো কলাম দিতে চান। ওই রকম কাজ আমি করবো একটু পর। এখানে দুটো কলাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। মনে করেন উপরে নিচে প্যাডিং করব, সাপোজ এখানে যেটা প্যাডিং দেওয়া আছে এটার বাইরেও আরও কিছু স্পেস তৈরি করব। মনে করেন আমি 80 দিব, তবে এখানে আমি 80 দেবো, তাহলে কী হবে, 116 হাইট হয়ে যাবে। রিলোড দেন, হাইটটা বেড়ে গেল। এই কন্টেন্টটাকে সেন্টারে আনবো ঠিকই, কিন্তু উপরে একটা ওভারলে দেবো, এটাও কিন্তু করতে পারেন। বাট আপনি কিন্তু আফটার বিফোর এখানে ইউজ করতে পারবেন না, CSS3 অ্যানিমেশন ইউজ করতে পারবেন না। এটা করার জন্য আমার এইখানটায় আর একটা টেবিল ক্রিয়েট করতে হবে গাইস। এটাকে কাট করি, এখানটায় টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার সাথে সাথে আমরা যে জিনিসগুলো ইউজ করছি সেটা আবার ইউজ করতে হবে, এবং এইখানে টিআর টিডি আবার ইউজ করতে হবে। এর ভিতরে আমার এই কন্টেন্টটা দিতে হবে। এখন এই টেবিলে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কতটুকু কাজ করবে? ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দেই, ওর উপরে ওভাররাইড করে কিনা সেটা দেবো। বিজি কালার কিন্তু টেবিলের একটা অ্যাট্রিবিউট, কাজ করে, কিন্তু প্যাডিংটা দেওয়া হচ্ছে ওই টেবিলের বাইরে। তার মানে কি, প্যারেন্টে দেওয়া হয়েছে রাইট উপরের দিকে। এই প্যাডিংটা অ্যাকচুয়ালি বাইরে না দিয়ে, প্যারেন্টে না দিয়ে ভিতরে দিতে পারেন, এখানেও দিতে পারেন। তাহলে কী হবে, সে অ্যাডজাস্টটা পারফেক্ট হবে। এবার দেখবেন সে ভরাট হচ্ছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, এই কালারটা দুইবার কল করতে হবে। তার আগে এই কালারটা দেখেন বসে গেছে, দেখছেন কালারটা কিন্তু বসে গেছে, আপনি এডিট করতে পারবেন না। এই জন্য কালারটাকে দুইবার ইউজ করতে হয় যাতে পারফেক্টলি কাজ করে। এখানে আপনি স্টাইল দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে স্পেসিফাই করে দেবেন কালার, তারপর আপনি রেড বলেন, সেমিকোলনে ক্লোজ। এবং আমি যদি রিলোড দিই, এইখানটা দেখবেন কালারটাকে কল করতে পারবেন। সাপোজ আমি এই কালারটাকে সিলেক্ট করি এবং অপাসিটি কমাই, বা আমি এরকম দিয়ে অপাসিটি কমাই, মানে আমার মোটামুটি একটা ডিজাইন ফরম্যাটিং করতে হবে। তো ব্ল্যাক কালারটা বেটার রাইট, বা আপনি এরকম একটা কালার দেন, এটা বেটার। তো আমি এরকম একটা কালার দিলাম আর এটাকে অপাসিটি কমাই দিই। এই কালারটাকে অপাসিটি কমাইছি না, এই অপাসিটিটা আসলে কতটুকু ফ্রুটফুল কাজ করে এটা কিন্তু বলা মুশকিল। তো আপনি এইভাবে দেন, আপনি এইভাবে রাখেন এবং এই কালার কোডটা কপি করেন। আপনি কিন্তু সলিড কালার নিচ্ছেন গাইজ, এটা দিবেন কোথায়, এইখানটায়। আর কোথায় দিবেন, এইখানটায়। অপাসিটি হবে না। টেবিলের কালারটাকে অপাসিটি করার জন্য রিলোড দেন একবার, রিলোড দিলে দেখেন কি হচ্ছে, কালার কোডটা এইভাবে আসে। তার মানে কি অপাসিটি দেওয়া যাবে। তো আমি অপাসিটি দিয়ে দেখি আসলে কাজ করে কি না। আমি এরকম কালারটা দিই এবং এটার এই অপাসিটি কোডটাই কপি করি, করার পর এখানটা অ্যাড করব, এখানটা অ্যাড করব, দুই জায়গায় অ্যাড করে দিলাম। এবার আমি রিলোড দিই, দেখেন কালার কোডটা পাচ্ছে, এখানটাও পাচ্ছে। এবং দেখেন 8GB যে দিচ্ছি এটা 8GB হয়নি, মানে এটা সাপোর্ট করে না, এইটাকে সাপোর্ট করে। বুঝতে পারছেন জিনিসটা? তার মানে আপনার বিজি কালার যদি নাও দেন সমস্যা নাই, যেহেতু সাপোর্ট করছে না, বাদ দেন। তাহলে আমরা স্টাইলে এই কালারটা দিলাম। দ্বিতীয়ত হচ্ছে এইটাকে সেন্টারাইজ করব। এখানে আপনি লেখেন সেন্টার দেওয়া যায়, শুধু সেন্টার দেওয়া যায়, এরকম আমি কোড দেখেছিলাম একবার। সেল দিয়ে, হয়তো সেল না, একটা কোড আছে, একটা কোড আছে, সেটা দিলেও কাজ করে, মানে সেন্টার করার জন্য। এটা মনে হয় টেবিল ইউজ করতে হবে, না এখানেও নাই। তো তাহলে যেটা করবেন, এটাকে সেন্টার করার জন্য এখানে বলবেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে হয়ে যাবে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমি যদি এবার রিলোড দিই, সে কন্টেন্ট কিন্তু মাঝখানে চলে আসছে, আর প্যাডিং করে করে তাকে আমি অ্যালাইন করে ফেলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখন ভিতরে আমরা ফন্ট ফ্যামিলি দিব। এই জিনিসগুলো কীভাবে করবেন, এবং আমার এর ভিতরে স্টাইলিং করতে হবে। যেমন ফন্ট সাইজ আমাকে দিতে হবে 3EM। সাপোজ আমি একটু বড় সড়ো করলাম, রিলোড দেন, তারপরে আমি কালার দিব, কালার হোয়াইট, রিলোড দেন, ওকে। এটাও আমি ছোট করব, পরে আনতেছি। আমার এখানে গুগল ফন্ট ফ্যামিলি দিতে হবে। তো ফন্ট ফ্যামিলি এখান থেকে নিলে হবে না, মানে গুগল ফন্ট থেকে যে নিচ্ছেন এমনটা কিন্তু না। আমরা ফন্ট ফ্যামিলি গতানুগতিক যে ফন্ট ফ্যামিলি আছে সেটাই আমরা ইউজ করব, চেষ্টা করব ওটা ইউজ করার জন্য। ফন্ট ফ্যামিলি এখানটা দেখবেন কার্সিভ, তারপর হচ্ছে
এটা নিতে পারেন। তারপর এখানে হচ্ছে নান, সান শরীফ, আপনার এই জিনিসগুলো ইউজ করতে পারেন এখানে। বাট যদি আপনি ফন্ট ফ্যামিলি নেন সেটা আমরা চেক করে দেখব ফন্ট ফ্যামিলি কাজ করে কিনা। গুগল ফন্টে যাই, কাজ করে না যে তা না। এখানে যাব, আমরা একটা ফন্ট ফ্যামিলি চুজ করব। মনসেরাতটা নিতে পারি, এটাকে ক্লিক করলাম, করার পর থিনটা নিব, তারপর হচ্ছে লাইটটা নিব, বেশি নেওয়া যাবে না, এটা নিব, ডান। তো এখানে ক্লিক করে, আচ্ছা এখানে কিন্তু আমরা বোল্ডটা নেইনি, বোল্ড বলতে এটা। আর এখানে এত থিন নেব না, এটা বাদ, নর্মালটা তো থাকবেই। এমবেডে ক্লিক করে এই লিঙ্কটা আমরা উপরে কপি করতে পারি, এই যে এখানটা অ্যাড করে দিতে পারি। অ্যান্ড এই লিঙ্কটাকে কপি করি, করার পর আমরা এখানটা ইউজ করব। কোথায় কোথায় ইউজ করব? এর ভিতরে এই জায়গাটায় আপনি আগে বা পরে দেন, দিয়ে দেন। দিলাম, দেওয়ার পর দেখেন তো কাজ করে কিনা। কাজ তো করবেই। এখন এটার সাইজ দিয়েছি, কাজ করাচ্ছি। ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েটও দিতে পারেন। এখানে আপনি ফন্ট ওয়েট দেন, ফন্ট ওয়েট আপনি দেন হচ্ছে 600, একটু মোটা হয়ে যাবে। মোটা বাই ডিফল্ট আছে কারণ H1 ইউজ করেছেন, সো ওই দিক থেকে প্রবলেম হবে না। নিচে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি। আচ্ছা এটা কি জুম? ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পুরো বডিতে আমরা হোয়াইট একটা গ্রে কালার দেবো, পুরো বডিতে গ্রে কালার দেবো, অর্থাৎ বডিতে অথবা সেন্টারে আমরা কালারটা দিতে পারি, আবার ডিপ দিয়ে দিতে পারি। এখানটায় আমরা যদি বিজি কালার এখানে নেবে না, এখানে স্টাইল দিবেন, কিন্তু বিজি কালার এই বডিতে নেবে। এখানে আমি ট্রিপল ই দিই, ট্রিপল ই, তাহলে কালারটা আসার কথা আসছে। আমি এরকম কালার চাই। এবার আসেন ইমেজটার উইথ কমাই। এই ইমেজের উইথ কমাবো, উইথ দেন সাপোজ 150 পিক্সেল বা এতটুকু রাখলাম, এবং এই উইথটাকে কপি করে আমরা ইমেজের মধ্যে অ্যাড করব। এখানটা আমি অল্টারনেটিভলি দিব হচ্ছে ফ্লো অ্যান্ড স্টাইল করব উইথ 150 পিক্সেল। তো এটার রিলোড দেই, তাহলে ছোট হয়ে গেল, এবং এটাকে সেন্টারাইজড করতে হবে। এখানটায় বলতে হবে সেন্টার। আচ্ছা দিয়ে দেখি কাজ করে কিনা। এরকমভাবে কাজ করার কথা, মানে এরকম একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, তো এটা হয়তো পাচ্ছি না আমি, বা মনে নেই আমার। তো এখানটা একটা কাজ করি, এটা টেবিল তো এর ভিতরেরটা, তো এখানেও আমি স্টাইল দিয়ে আমি বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, তবু এটাকে সেন্টারে আনা যাবে। এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ডার্ক করব, অর্থাৎ এই টেবিলে বলবো বিজি ব্যাকগ্রাউন্ড, বলবো রেড, দিয়ে দেখি আসলে কি হয়, কালার আসে। তো আমরা এখানে ডার্ক কালার করব, বা 444 কালারটা দিয়ে দিই, সেমিকলন দিয়ে। আমরা এরকম কালার রাখতে পারি আমার ইচ্ছে। এবং দেখেন বডিতে কিন্তু একটা বাই ডিফল্ট একটা স্পেস থাকে, রাইট, মার্জিন থাকে। সেটার জন্য আপনি চাইলে এখানে স্টাইল করতে পারেন, বলতে পারেন মার্জিন 0। আমরা প্রত্যেকটা জিনিস যে করছি এটা আসলে ইমেইলে কাজ করবে কতটুকু সেটা আমরা দেখব। এইখানটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি সেটা আসলে ভালো লাগছে কিনা সেটা কিন্তু ম্যাটার করে। একেবারে ডার্ক দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার প্যাডিংও করতে হবে, রাইট। তো এখানটায় যে কালারটা দিয়েছি 333 দিই, এখানটা আমরা প্যাডিংও করব যাতে উপরে নিচে একটা স্পেস পায়। এখানে আমরা প্যাডিং করব বটম 10 পিক্সেল, প্যাডিং টপ 10 পিক্সেল, ডান। রিলোড দিই, ডান। এবার আসে নিচের দিকে আমরা দুটো কলাম বানাবো। দুটো কলামে দুই ধরনের জিনিস করব, একটাতে কন্টেন্ট থাকবে, একটাতে ডিসকাউন্ট নামে একটা বিশাল বড় একটা ওয়ার্ড থাকবে। সো এই ধরনের কিছু করব। আর এখানে চাইলে আপনি কন্টেন্ট দিতে পারেন, এটা তো বুঝে ফেলছেন যে কীভাবে ডিজাইন করলাম। মেইনলি আপনার যতটুকু কমপ্লিকেশন ছিল সেটা কিন্তু আমি কাভার করে ফেলেছি। বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের ডিজাইনের অ্যাক্টিভিটিগুলো। এখানটায় আমরা টিআর আর একটা দেবো, এবং টেবিল টিডি দিব, তারপর আবার টেবিল দেব। টেবিলের মধ্যে আমরা যে জিনিসগুলো করব, সেল প্যাডিং অমুক তমুক, এগুলো তো মাস্ট দিতেই হবে, এটা আমরা এখানে অ্যাড করে দিই। টিডির ভিতরে আমরা আর একটা টিআর করব। টিডি করব কয়টা বলেন তো? দুটো, তাহলে আমরা দুটো দিলাম, ঠিক আছে। দুটো দেওয়ার পর প্রথমটাতে কী করব, পরেরটাতে কী করব সেটা ম্যাটার করে। আচ্ছা আর একটা জিনিস বলি, এই টেবিলের ভিতরে প্রথম রোতে দুইটা থাকবে,
পরের রোতে একটা টেবিল থাকবে, মানে টিডি থাকবে, সেল থাকবে। প্রথমটাতে টিডি থাকবে 2টা, পরেরটাতে টিডি থাকবে 1টা। তখন কিন্তু আপনাকে টেবিল আর একটা তৈরি করতে হবে ভিতরে, বুঝতে পারছেন? অর্থাৎ যেহেতু নিচেরটাতে টেবিল একটা থাকবে, তাহলে আপনাকে 2টো টেবিল দিবেন ঠিকই, এর ভিতরে দুটো, প্রথম টিডিতে 2টো টেবিল মানে টিডি করবেন, অর্থাৎ টেবিল দিতে হবে, টিআর দিতে হবে, টিডি দিতে হবে। আবার নিচের টিডিটাতে না দিলেও চলবে যদি আপনি না চান। অর্থাৎ একই টিডির ভিতরে যদি উপরেটাতে 2টো কলাম থাকে আর ওই টেবিলের ভিতরেই, মানে ওই টিডির ভিতরে যদি নিচে 8টা কলাম থাকে, তাহলে উপরের দুটোর জন্য আর একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তার মানে কি পুরো সেটটা দিতে হবে। সবাই কি এটা বুঝতে পেরেছেন কি বললাম? এই জায়গাটায় এটা আসলাম। তো আমার টিডি যদি এরকম করি, আমি দেখাই যে আমার ওই একই টেবিল ফরম্যাটে কেন এটা করব। নিশ্চয়ই এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দিব, এরকম কিছু একটা করতে পারি। যেমন আমি যদি এরকম চিন্তা করি, ব্যাকে যাই, আরও ব্যাকে যাই, এখানটায় আমি একটা ছবি অ্যাড করব, যেমন এই ছবিটা। তো এই ছবিটা কপি করলাম, বা এই ছবিটা অ্যাড করি, একটু কালারফুল, তো এটা আমরা অ্যাড করব এখানে। এই ছবিটাকে আমরা কপি করি। এখানে কিন্তু পজিশনের কোনো কাজ নেই গাইজ, সো মাথায় রাখবেন। টেবিলের ভিতরে আমরা ছবিটা দিয়েছিলাম, এখানে টেবিলের ভিতরে টিডির ভিতরে দিয়েছিলাম, তো এটা বাদ। তো মনে করেন আমি এখানে ছবি দিব। ছবি দেওয়ার জন্য এইখানটার যে ফরম্যাটটা, সেটাকে আমি পুরোটা কপি করে নিই, তাহলে ভুল হবে না। দিলাম। তো এখানটায় ইমেজে যাই, এই ছবিটাকে নামটা যাই থাকটা কেন, আমরা এই জায়গাটায় নামটাকে কল করব, এতটুকু। তাহলে ভিতরে কোনো প্যাডিং নাই কিন্তু, আর এটা দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড পজিশন বাদ, যা থাকবে তাই। তাহলে আমি এবার যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, রিলোড দেন, তাহলে দেখাবে না, কারণ ভিতরে কোনো প্যাডিং নাই। এই টিডির ভিতরে যেহেতু আমরা ভিতরে আরও কিছু কাজ করব, আমরা কিন্তু ইমেজ দেওয়ার জন্য টিডিটা নিচ্ছি, এবং এর ভিতরে টেবিল আর একটা ক্রিয়েট করব। টেবিলের ভিতরে আমরা টিআর আবার দিব, টিডি আবার দিব। এখন টেবিলের জন্য আমরা এই ফরম্যাটটাকে আবার কপি পেস্ট করব। ক্লিয়ার? এখন আমরা এইখানটায় যদি আমরা বলি স্টাইল প্যাডিং টপ বা সামথিং, প্যাডিং টপ হচ্ছে 50 পিক্সেল, তারপর হচ্ছে প্যাডিং বটম 50 পিক্সেল, এগুলো কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। আপনারা কী করবেন, এগুলো তৈরি করে রেখে দেবেন ফরম্যাট। এগুলোতে কিন্তু সময় কম লাগে, বেশি লাগে না। এই যে দেখেন আমার ছবিটা দেখাচ্ছে এইভাবে। আর আমি যদি আরও হাইট বানাই, হাইট দেওয়ার দরকার নেই, প্যাডিং করে করে করবেন, তাহলে ভালো হবে। তো আমি এখানে বলবো 30-30। এখন প্রশ্ন হচ্ছে, টেবিলটা আমরা এখানে 30-30 দিলাম কার জন্য? আমরা টেবিল ক্রিয়েট করছি, কিন্তু আমরা এখানে বলেছিলাম যে আমরা 2টো রো বানাবো, 2টো রো, মানে এইরকম 2টো রো বানাবো, 2টো রো বানাবো। তো আমি যদি এবার রিলোড দিই, তাহলে আর একটু বড় হবে। তাহলে প্যাডিং হচ্ছে 2বার, কিন্তু টিআরের প্রথম রোতে 2টো টেবিল টিডি থাকবে, আর পরেরটাতে একটা থাকবে। তাহলে এই টিডির ভিতরে আর একটা টেবিল ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু এর সাথে কনফ্লিক্ট হবে। যেমন আমি এখানটায় বলি, এটা আমি এর আগেও দেখিয়েছিলাম, এখানে আমি কিছু একটা দিয়ে দিই, আর এখানেও কিছু একটা দিয়ে দিই, তাহলে কনফ্লিক্ট হবে হচ্ছে এ একটা নিবে, এ একটা নিবে, কিন্তু ও বামে থাকবে, একে কিন্তু মাঝখানে আনা যাবে না। যদি আমি ইন্সপেক্ট এমনি করি, তাহলে বুঝতে পারবেন যে এই টেবিলের ভিতরে টিআর উপরেরটা, টিডি এবং টিডি অ্যালাইন হয়ে গেছে, ফাইন। এই টেবিলের টিডি কিন্তু এতটুকু, কারণ সে কিন্তু এই টিডির জন্য কিন্তু স্পেসটা খালি রাখবে। এই জন্য আমরা এটা না করে টেবিল সিঙ্গেল সিঙ্গেল রাখবো, তাহলে কি দুটোই সমান হবে। এর ভিতরে আর একটা টেবিল ক্রিয়েট করব, চিন্তা করতে পারেন? মানে আপনাকে এটা আগেই প্ল্যান করতে হবে কোথায় কতগুলো টেবিল দিব। আর টেবিল দেওয়া মানে কি, আপনাকে টিআর টিডি তো দিতেই হবে, দিয়ে দিলাম এটা। এর ভিতরে তখন আপনি 2টো টিডি করলেও সমস্যা হবে না। আমি এরপরে আর কি, আর এরপরে আমরা সোশ্যাল আইকনের কাজটা করব, তারপরে শেষ করব। তো এই টিডিতে সোশ্যাল আইকনগুলো একটু ক্রিটিক্যাল কাজ করার জন্য। এই টিডিতে প্রথমটাতে আমরা কি দেবো সেটা আমি বলি, নিচেরটা আমরা পরে দেখছি। এই টিডিতে আমরা দিব হচ্ছে একটা ছোট্ট প্রোডাক্ট ইমেজ দেব। তো আমি এখানে বলি ইমেজ, তারপর হচ্ছে ইমেজেস, কোন ইমেজটার ছবি দেব, কোন ইমেজটা দিব, আমরা ব্যাকে যাই, যাওয়ার পর আরও ব্যাকে যাই। সাপোজ আমি এই ছবিটা অ্যাড করতে পারি, কপি করেন, দিয়ে দিলাম। ছবির নামটা কপি করে
আমরা এখানে অ্যাড করে দিলাম। এই ছবিটাতে আমরা বলবো উইথ 100%। এবার যদি আমি রিলোড দিই তাহলে আমরা ছবিটা বিশাল বড় পাবো। এখানেই কিন্তু আছে, দেখেন ছবিটা কিন্তু বড় হয়ে গেছে। তার মানে কি আমার এই টিডি এবং এই টিডির মধ্যে সামঞ্জস্যপূর্ণটা পারফেক্ট না। এখানে যদি আমি এটাকে অ্যাড করি তাহলে দুটো টিডি কি সমান সমান হওয়ার কথা না? রিলোড দেন, হয়ে গেছে এবার। কিন্তু আমি দুটো জায়গায় কিন্তু একই রকম উইথ দিয়ে ইমেজ দিব না, মানে আমি এখানে কিন্তু H1 দিব। আচ্ছা, উপরে আমরা H1 দিয়েছিলাম না, এটাকে আমরা H2 করি, সমস্যা নেই, একই মানে কোনো চেঞ্জ আসবে না, একই রকম হবে, কোনো চেঞ্জ আসবে না। কিন্তু দেখেন ইমেজ দিলাম আর এখানে কন্টেন্টটা দেওয়ার কারণে, কন্টেন্ট তো দেইনি না, আচ্ছা এখানে আমি দিয়ে দিই। আমি এখানে বলবো 80% ডিসকাউন্ট, এরকম কিছু একটা বলছি। এবার যদি রিলোড দিই তাহলে দেখেন কন্টেন্টটা এমন আসলো। তার মানে কি এর সাইজ যত বড় করবেন এ কিন্তু তত ছোট হবে, এটা তো বোঝালো। তাহলে এইটাকে ফিক্স করার জন্য এই টিডিকে একটা নির্দিষ্ট উইথ দিতে হবে। এই টিডিকে এখানে আমরা বলবো উইথ কত দেব, আমরা উপরে দিয়েছিলাম হচ্ছে 600, আমরা এখানে 300 করবো, রাইট? তাহলে এখানে বলবেন 300 পিক্সেল, অ্যান্ড এটার সাথে আপনি স্টাইল করে দিবেন, আপনি বলবেন ম্যাক্স উইথ 300 পিক্সেল। এটা করলে কী হবে, ও স্ট্রিক্টলি মেনটেইন হবে। রিলোড দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে ইমেজটার জন্য ভিতরে থাকে, তার মানে কি প্যাডিং হবে। এই প্যাডিংটা করার জন্য আপনি টিডিতেও করতে পারেন এখানে, আবার এখানেও করতে পারেন। যদি এখানে করেন তাহলে পুরোটা জুড়ে হবে, মানে এই রোয়ের পুরোটা হবে। আর যদি ভিতরে করেন তাহলে হয়তো বেটার আউটপুট পাবেন। এইখানটায় আমরা প্যাডিং করব, এইখানটায় তো আমরা প্যাডিং করব চারপাশে। তো চারপাশে করলে গেলে আমি 20 পিক্সেল করলাম সাপোজ। এবার যদি আমি রিলোড দিই তাহলে একটা প্যাডিং পাচ্ছি, কিন্তু উপরে নিচে যে প্যাডিংটা সেটা আমরা কমায় দিই, দরকার নেই আমাদের, মানে এই প্যাডিংটা দরকার নেই। তো আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে আমরা উপরের দিকে উঠে গেল। এখন এই জিনিসটাতে আমরা আর একটা প্যাডিং দেবো, যেমনটা আমরা এই টিডিতে করেছিলাম, উইথ দিয়েছিলাম না, এই জিনিসটা এখানেও আমরা ইউজ করব, তাহলে সমান সমান হয়ে যাবে। রিলোড দেন, ও ছোটো হয়ে গেল, হওয়ার স্বাভাবিক। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে টিডিতে কার্সার রাখেন, দেখেন ও কত হচ্ছে, এটা লক্ষ্য করবেন যে টিআর এত বড়, টিআর হচ্ছে উইথ 600, মাউস রাখেন 289 নিচ্ছে, এখানেও মাউস রাখেন কত নিচ্ছে 311, ওয়াই। একে দিচ্ছি, এখানে একটু তাকাবেন, এ হচ্ছে কার্সার রাখলে কী ব্যাপার ধরে না কেন, এই যে দেখেন 289, আর এই হচ্ছে কত 311, ওয়াই। দুটোর মধ্যে তারতম্য হচ্ছে কেন, কারণ দুটোই কিন্তু 600, রাইট? প্যাডিং যে দিয়েছি এটার কারণে একটু 19-20 হবে। প্যাডিং আমরা দিয়েছিলাম 20, রাইট? এটা দেওয়া এইভাবে যাবে না, মানে ইন্ডিভিজুয়ালি দেওয়াটা বেটার, বাট দিলেও সমস্যা নাই। বাট ওই ক্ষেত্রে আমরা এটা কমাবো, এটা কিন্তু আমাকে মাপযোগ করতে হবে, বুঝতে পেরেছেন? এটা আমাকে মাপযোগ করতে হবে। তো আমরা যখন এখানে 300 দিয়েছি, আমি একটু সেপারেট করে নিই, এই 300 যে দিয়েছি এখানে আমরা বলেছিলাম 20 প্যাডিং, তাহলে 300 সাথে 20 অ্যাড হবে, তাহলে কত হচ্ছে 340 হবে যদি আমি লেফট রাইট হিসাব করি। যদি 340 হয়, 600 থেকে 340 বাদ দেন, কত থাকে 260, তাহলে আমি 260 থেকে আবার 40 বাদ দেন, তাহলে কত হয় 220, তাহলে আমি এখানে 220 করি। 220 করে দেখেন যে আমার ডাটা কমে গিয়েছে কিনা, অর্থাৎ ডান দিকে স্পেস কমে গিয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। রিলোড দেন, কোনো চেঞ্জ আসছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এ দেখেন ওর মতোই আছে, কোনো চেঞ্জ নাই। আর এখানে ও চেঞ্জ হয়নি, ও এক জায়গায় চেঞ্জ করছে, সরি, এখানেও চেঞ্জ করতে হবে। রিলোড দেই, দেখেন ও বড় হয়ে গেল, তার মানে কি আমি অ্যাডজাস্ট করে নিলাম। একে আমরা 300-তে রাখার চেষ্টা করছি, মাউস রাখেন, তাহলে দেখেন 340 হয়ে গেছে, তার মানে কি পারফেক্ট, সে অ্যাডজাস্ট হয়ে যায়। আর টেবিলটা কী হচ্ছে, সে ওই অনুযায়ী ছোটো হচ্ছে, প্যাডিং থেকে অ্যাভয়েড করে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার আমরা এইটার সাইজিং করবো, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজের কাজ পরে করছি, এইখানটায় এই জিনিসটাকে সাইজিং করব। তবে ডিসকাউন্টটা আলাদা এবং 80% ডিসকাউন্ট, 80%টাকে আলাদাভাবে মেনটেন করব। এখানে আমরা স্প্যান দিই, দেওয়ার পর এটা দিলাম। এই H1-এ আমরা ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে এভরিথিং ইউজ করব। তো এখানে যা যা করেছি সেটা আমি কপি করি ইনিশিয়ালি এবং এইখানটা এটা অ্যাড করে দিই। এবার যদি আমি ওয়েবসাইটটা দেখি, বড় হবে এবং 80% যেটা আছে সেটাকে আমি আরও বড় করব। তার মানে এর ভিতরে এইটাকে স্টাইল আবার করবেন এবং আমি চাইলে কিন্তু ফন্ট ফ্যামিলি আরেকটা দিতে পারি যদি আমি আলাদা ফন্ট ফ্যামিলি চাই।
এখানটা আমরা স্টাইল না ফন্ট সাইজ দিব। উপরে দিয়েছিলাম ফন্ট সাইজ দেবো, উপরে দিয়েছিলাম কত 3 EM, এখানে আমরা বলবো 6 EM যদি আমরা আরও বড় করতে চাই। রিলোড দিই, ওরে বাবা, ইন্সপেক্ট এলিমেন্ট করি গাইস, এরকম রাখতে চাই যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা করলাম, এখন একটু দেখে দেখে করি তাহলে সুবিধা হবে। কিন্তু বেশি বড় তো হয়নি, 3M ছিল না আগে, এটাই তো ভালো ছিল। কিন্তু ওর 3EM এর 3M কিন্তু মার্চ হয়ে যায় গাইস, বুঝতে পারছেন? এই জিনিসটা ঘটে এখানে, কিন্তু এরকম তো মনে হচ্ছে না, রাইট? 2EM দিলাম, 2EM দেওয়ার পর এটার ফন্ট ওয়েটটা বাড়াই। ফন্ট ওয়েট কেন বাড়াচ্ছি, এটা কারণ আছে। আমি এখানে 900 দিয়ে দিলাম, কিন্তু ডিসকাউন্টে এতটা ফন্ট ওয়েট দিব না, এখানে আমি 900 দিয়ে দিলাম। আর এখানটাতে 600 দিয়েছি, এটা আমরা বলবো 400। তাহলে কী হবে, ডিসকাউন্টটা ফন্ট ওয়েটটা পাবে হচ্ছে অল্প। এবং লাইন হাইট দিতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এটা আমরা দিব হচ্ছে LI-তে। এখানটায় বলবো লাইন হাইট 1, তাহলে কী হবে, একটু ছোটো হয়ে যাবে। এবং এইটা টেক্সট ট্রান্সফর্ম করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস একটু বড় হাতের করলাম, কিন্তু সাইজটা তখন আরও ছোটো দিতে হবে না, তখন কিন্তু এও ছোটো হয়ে যাচ্ছে। সো ওইটাও একটু ম্যাটার করে। আমরা এখানে 30 পিক্সেল দিয়ে দিই বা আর একটু বড়ো দিই। আমি অ্যাকচুয়ালি ডিসকাউন্টটাকে প্রায়োরিটি দিচ্ছি গাইস, এরপরে আমি উপরেরটাতে প্রায়োরিটি দেবো। তো আমরা এই অংশটুকু নেই এবং ওটা 35 পিক্সেল করে দিই, মানে এটাকে আমরা বলবো 35 পিক্সেল করলাম। আর এর পাশে আমরা এই দুটো জিনিস অ্যাড করে দিই, ডান। এবার আসেন এইটাকে আমরা একটু বড় করি, 4EM দিই, রিলোড, বেশি বড় হয়ে গেছে। 3EM দিলে পারফেক্ট আউটপুট আসবে, পারফেক্ট মনে হচ্ছে না পারফেক্ট আসছে, আর একটু ছোটো করতে হবে, অর্থাৎ 2.5 দিই, তাহলে একটু ছোটো হলো। যদি এটা আর একটু লাগা দিতে চান সেটা আপনি করতে পারেন ইচ্ছে। এখন এই 80%কে আমরা এই কালারটা দিব, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে আমি কালার দিই, দেন আমি এখানে ক্লিক করে এই কালারটাকে ক্লিক করি। কালারটা দেখেন তো ভালো লাগে কিনা, ভালো লাগে, লাগে। তো আমরা এখানটায় কালারটা সামনে বা পিছনে দিয়ে দেন, ভালো লাগাতেই হবে, সেমিকোলন, তাহলে আমাদের এই পোর্শনটুকু ডান। কিন্তু কালারটা ফোটে নাই, তার মানে কি ডার্কনেসটা তৈরি করতে হবে। এবং এই যে ইমেজটা দিয়েছি, এই ইমেজটা দিয়েছিলাম আমরা অনেক উপরে, দেখছেন কত কিছু দেওয়া। এখন এই ইমেজটার অপাসিটি কমাইতে হবে, কমাবো কীভাবে, এই টেবিলটা দেখেন আছে, এই টেবিলে আমরা চাইলে উপরের দিকে একটা অপাসিটি দিতে পারি। তো এটার ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজটা করি, আমরা এরকম রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন বটম, এতটুকু দিয়ে কাজটা করার চেষ্টা করি। যদি আমি এটা দেই, আমরা দিব হচ্ছে এইখানটায়। দেন এই টেবিলে আমরা বিজি কালার দিব হচ্ছে রেড। দেখেন তো কালারটা উপরের দিকে আসে কিনা, যদি আসে তাহলে আমাদের কাজটা করা ইজি হবে। রিলোড দেন, কালার আসে। যদি কালারটা এসে থাকে, এখানে আমরা স্টাইল করব কীরকম, উপরে যেরকম করেছিলাম, এখানে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার FFF, এখানেও আমরা FFF দেবো, #FFF। এবার আমি রিলোড দিই, তাহলে আমরা হোয়াইট পাবো। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই টেবিলে না, এই টেবিলে আমরা দিয়েছিলাম, এটাকে ক্লিক করে আমরা হোয়াইটটা কমাবো, এরকম রাখবো, বুঝতে পারছেন, যাতে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা অল্প একটু আসে। এই অংশটুকু কপি করে আমরা এখানে দেবো। আচ্ছা, এখানে কিন্তু বিজি কালার কাজ করবে না, সো আমরা এটা বাদ দিই। কিন্তু এই টেক্সটের কালারটা হোয়াইট যেখানে দিয়েছিলাম না, এটাকে আমরা বলবো 333, তাহলে কী হবে, আরও ফুটবে, এরকম করলাম। এবং এই জায়গাটা, এটাকে আমরা নিচে একটা প্যারাগ্রাফ তৈরি করব মাঝখানে এইখানটায়। তো আমরা এখানে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, এর ভিতরে আমরা পি ট্যাগ দিয়ে কন্টেন্ট অ্যাড করতে পারি। আমি কিন্তু ডিপ কোথাও ইউজ করে নিই, তবে আপনি ডিপ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এটার সাইজিং থেকে করে এগুলো কাজ করতে পারবো। এবার এখানে কিন্তু প্যাডিং করতে হবে, যেমনটা আমরা এখানে প্যাডিং দিয়েছিলাম, প্যান্ডে দিয়েছিলাম এখানে। তো এই অংশটুকু কপি করেন, টিডিতে এটা অলরেডি দেওয়া আছে, তো
আচ্ছা উপরে নিচে দেওয়া আছে, ডানে বামে দেওয়া নেই। সো এইখানটা আমরা বলবো প্যাডিং লেফট রাইট আলাদাভাবে করতে পারেন, যে 20 পিক্সেল, আর প্যাডিং রাইট 20 পিক্সেল, বা আপনি চাইলে বেশিও করতে পারেন। রিলোড, তাহলে আমি এরকম দিলাম, এটা সাইজ করে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, এবং উপরে নিচে 30 পিক্সেল দেওয়া আছে, এই জন্য স্পেসটা পাচ্ছে। এখন এরও আমরা ফন্ট ফ্যামিলি দেব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপিট, অ্যাড, সাইজটা আমরা 25 পিক্সেল দিচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এখানে 20 দেব। মনসেরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব না, লাইন হাইটটা 1.6 থাকবে। এবার আমরা যদি ওয়েবসাইট ঘাঁটি তাহলে আমরা এরকম পাচ্ছি। ডিপেন্ড করে আপনি কি চান। দো এটা ভালো লাগতেছে না, বাট উপরেটা সুন্দর হয়েছে, রাইট? নিচের দিকে আমরা সোশ্যাল আইকন অ্যাড করবো গাইস। সোশ্যাল আইকন অ্যাড করার জন্য টিআরের পর আমরা আর একটা টিআর দিব, এখানটা আমরা টেবিল টিডি দিব। যদি আপনি দেখেন যে এখানে সোশ্যাল আইকন 4টা দিতে হবে মাঝখানে, তাহলে আপনাকে অবশ্যই টিডি 4টা তৈরি করতে হবে। যদি আপনি এভাবে করতে চান তাহলে আমাকে এখানে টেবিল ক্রিয়েট করতে হবে, করলাম। এখানে টিআর টিডি হচ্ছে উপরেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য, অর্থাৎ টিআর টিডি আবার দিই, দেওয়ার পর আমি এখানে বলি লরেম। এখন যদি আমি উপরের থেকে রিলোড দিই তাহলে আমরা এরকম পাবো। অ্যান্ড এই পোর্শনটুকু আমরা হোয়াইট করব, এবং ভিতরে মাঝখান বরাবর শুধুমাত্র এতটুকু পোর্শনে আমরা কি করব, সোশ্যাল আইকন অ্যাড করবো একদম সেন্টারে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, এইখানটায় প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে টেবিল থেকে ডাটাগুলো নিয়ে আসি, এবং আমরা কিন্তু হোয়াইট কালার দিব। তো আমরা এটাই কপি করি, করার পর এইখানটায় এই টেবিলে এটা অ্যাড করে দিই, দেন আমরা বলবো FFF। এবার আমি রিলোড দিই, তাহলে হোয়াইট কালার পাচ্ছি। অ্যান্ড এটার চাইলে আমরা কিন্তু উইথ দিতে পারি এই জায়গাটায়, এবং উইথ দিয়ে কিন্তু সেন্টারাইজ করতে পারি। কিভাবে করবেন, এইখানটায় এই কাজটা করার জন্য টিডি দিব আমরা তিনটা দিলাম, প্রত্যেকটাতে আমরা লরেম দেই। তাহলে কি হবে, 3টা কলাম হবে না? একটা হচ্ছে এটা, এগুলো বাদ দিই, এটাকে আমরা কপি পেস্ট করি 3বার, তাহলে রিলোড দেন, 3টে কলাম চলে আসবে, কিন্তু মাঝখানের কলামটা একটু বড় সড়ো রাখবো। কন্টেন্টের উপরে কিন্তু ডিপেন্ডেন্সি তারা হাইট উইথ কতটুকু হবে। তো আমি যদি এখানে ফিক্স করে দিই এত পিক্সেল, ওই জিনিসটা করবো আমরা এখানে, যেমনটা আমরা এখানে করেছি। এই জিনিসটাকে কপি করি, এবং আমরা এটাও কিন্তু কপি করব, এই পুরোটা কপি করার পর এখানটায় এবং এইখানটায় অ্যাড করে দিই, অ্যান্ড এখানে ক্লোজ করে দিই, করলাম। কিন্তু আমরা এত বড় বানাবো না, আমরা এখানে বলবো 100, এখানটায় এবং এখানটায় 100 পিক্সেল দিয়ে দিলাম। যদি দেই রিলোড দেন তাহলে তারা ছোট হলো, মাঝখানে একটা স্পেস তৈরি হলো। কন্টেন্ট যদি নাও দেন তবু সে স্পেস নিয়ে বসে থাকবে, সমস্যা হওয়ার কথা না। রিলোড দেন, হয়েছে। এখন উপরে নিচে গ্যাপিং করব, এবং মাঝখানে আমরা আরও টেবিল ক্রিয়েট করব, যেটার জন্য আমরা সোশ্যাল আইকনটা ইন্টিগ্রেট করব। এই জিনিসটাতে আসার পর আমরা উপরে নিচে গ্যাপ তৈরি করতে পারি না, এটা করব আমরা এখানে। তো আমরা এখানে স্টাইল করব, প্যাডিং করব হচ্ছে উপরে 30 পিক্সেল, আর নিচের দিকে এখানে বলবো নিচের দিকে বটম 30 পিক্সেল। দেন আমরা যদি রান করি তাহলে আমরা একটা স্পেস পাবো। এখন এইখানটায় আমরা সোশ্যাল আইকন অ্যাড করব। কিভাবে পাবো? সোশ্যাল আইকন কিন্তু ফন্ট অসাম লিঙ্ক না করার থেকে বেটার হয়ে হচ্ছে সোশ্যাল আইকন দিয়ে সার্চ দেন। আইকনগুলোর জন্য কিছু ওয়েবসাইট আছে যারা এগুলো প্রোভাইড করে, তো যদি আপনি সার্ভার থেকে নেন এটা বেটার। সোশ্যাল আইকন না দিয়ে আমি অন্য কিছু দিচ্ছি, ফ্ল্যাট আইকন থেকে নিতে পারেন, আইকন ফান্ডার থেকে নিতে পারেন, ফ্রিপিক থেকে নিতে পারেন, ওখান থেকে নেওয়া যাবে না। মানে আমরা এমন জায়গা থেকে নিব যেখান থেকে আমরা ডিরেক্ট সার্ভার লিঙ্ক করতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু আছে। তো আমরা কোনটা নেব? সাপোজ আমি এটা নেব, রাইট ক্লিক করেন, কপি দ্য ইমেজ অ্যাড্রেস, কপি করলাম। করার পর এর ভিতরে কপি করার আগে এখানে আমরা টেবিল ক্রিয়েট করবো গাইস। আবার টেবিল TR TD, এবং এইরকম আমরা 3টা বা 4টা আমার ইচ্ছে মতো দিয়ে দিলাম। এবং এইখানটা আমরা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করব, হ্যাশট্যাগ দিব। আমরা তো বুঝতে পারতেছেন এখানে কী দিবেন, লিঙ্ক করবেন। এবার রাইট ক্লিক করে কপি দ্য ইমেজ অ্যাড্রেস, এটা আমরা এখানে বসায় দেব। কিন্তু এখানে ইমেজ আকারে বসবে, রাইট? দেখেন তো PNG দিছে, তার মানে কি আমরা এখানে ইমেজ কল করলাম। তো অল্টার ট্যাগ দিতে পারেন, এটা আমরা বাদ দিই।
এই জিনিসটাকে কপি পেস্ট হবে মাঝখানে 3বার বা 4বার যতগুলো দিতে পারেন। এবার যদি আমি ওয়েবসাইটটা একটু রান করি, রিলোড, তাহলে আমরা সোশ্যাল আইকনগুলো এরকম পাচ্ছি। বাকিটুকু তো আমার উপর ডিপেন্ড করছে, আমি এগুলো সাইজিং করব। এবার এই টিডি টিআর এই টেবিল যে দিলাম, এটা কিন্তু আমরা উইথ দেইনি গাইস, টিডি দিয়েছে, একটু মাপযোগ করতে হবে। 100 100 600 থেকে 100 100 বাদ দিলে 400 থাকে। তাহলে আমাদের এই জিনিসটা এখানটাও কল করা উচিত, কিন্তু এটা আমরা এখানে মার্চ করে দেই। তাহলে 100 100 হলো 400 400 দিব এটাকে। তাহলে কি হচ্ছে, আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু ও বাইরে চলে যাচ্ছে, কারণ ইমেজগুলো ম্যাক্স উইথ দেওয়া হয়নি। এই টেবিলের ভিতরেও আমাদের কাজ করা হয়নি। তো আমাদের এইখানটায় এই অংশটুকু কপি করে আমরা টেবিলের মধ্যে দিয়ে দিই, রিলোড দেন, একটুখানি ভিতরে ঢুকছে। আর এই ইমেজগুলোর উইথটা দিতে হবে এখানটায় 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 এবং এখানটায়। আমি এখানে অল্টার ট্যাগ তো অবশ্যই দিব, বলবো সোশ্যাল বা সামথিং কিছু একটা। এরপর আমরা স্টাইল করব। স্টাইলে আমাকে বলতে হবে কতটুকু উইথ চাই। মনে করেন 25 পিক্সেল, সরি উইথ দিব 25 পিক্সেল, সেমিকোলনে ক্লোজ। রিলোড যদি দেই আমরা অল্প একটু এরিয়া পাচ্ছি, কিন্তু এটা অ্যালাইনমেন্টে একটা ব্যাপার থাকে, সেটা আমরা দেখব। যদি আপনার কাছে মনে হয় অ্যাকাউন্ট মানে লিঙ্কগুলো ঠিক আছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর দেখেন এই টিডির এত বড় এরিয়াতে সে ডান দিকে যায়নি, সবাই কিন্তু বাম দিকে আসছে। তো আমার এই অ্যালাইনমেন্টের জন্য এটার উইথটা আর একটু ছোটো করতে হবে। মানে যদি আপনি এরকম চান যে আমাকে উইথটা আর একটু ছোটো করতে হবে, তাহলে কী হবে, তার অ্যালাইনমেন্টটা আর একটু চিপানোর মধ্যে থাকবে এবং ভালো লাগবে। তো ওই ক্ষেত্রে আমরা এটাকে আমরা 200 করি, 200 করি, তাহলে এখানে আমরা 200 করি, 200 করি, তাহলে এখান থেকে আমরা 200 বাদ দিই। এবার যদি রিলোড দেন, সে দেখেন আরও ছোটো হয়ে গেল। তাহলে কি হচ্ছে, এই অ্যালাইনমেন্টটা পারফেক্ট হবে। সোশ্যাল আইকন বাকিগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এটা তো আমার নিশ্চয়ই দেখানোর কিছু নাই। তো আমি এটাকে কপি করি, লিঙ্ক তো আপনি করবেনই, এটা উপরেরটা থাকবে, এটা আমরা দিব হচ্ছে লিঙ্কডইন। তারপর আমি ইউটিউবের জন্য লিঙ্কটা করি, তারপর আমি এটাকে দেই একটু কালারফুল হোক, ডান। দেন হচ্ছে আমি রিলোড দিই, তাহলে আমাদের লিঙ্কগুলো আমরা এইভাবে পাবো। আর সিএসএস তো আপনারা করতেই পারবেন। ডান, মোটামুটি আমরা একটা ইন্টারফেস তৈরি করলাম। দো নিচের দিকে ভালো হয়নি, উপরেরটা সুন্দর হয়েছে, নিচেরটা সুন্দর হয়েছে, রাইট। এখন আমরা এটাকে ওয়েবসাইটের ইমেল টেমপ্লেটের মধ্যে মেইলিং করব। বুঝতে পেরেছি, আমরা এটা মেইলিং করে চেক করব। আপনাদের সবার মেইল অ্যাড্রেসগুলো এখানে দেন, সবার মেইল অ্যাড্রেসগুলো এখানে দেন। ওকে, থ্যাংক ইউ। আপনি ইমেল টেমপ্লেটে মেইল চিম্পে এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন না, কাস্টম ইমেল টেমপ্লেট, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। কিন্তু কিছু ওয়েবসাইট আছে, নাম হচ্ছে পুটস মেইল। এই ওয়েবসাইটে গেলে তারা কি করে, ফ্রি আপনাকে এই জিনিসটা করে দেয় যে আপনি টেস্টিংয়ের পারপাসে আপনি মেইলিং করতে পারবেন। সো এখানে আমি ক্রিয়েট টেস্ট মেইল ক্লিক করলাম। ও আর একটা জিনিস, সেটা করার আগে আমরা এখানে কাস্টম কিছু ইমেজ লিঙ্ক করেছিলাম না, এগুলো আমাকে সার্ভারে তুলতে হবে গাইস, না হলে আমার ওয়েবসাইটে ইমেল টেমপ্লেটে এই ইমেজগুলো পাবে না। বুঝতে পেরেছেন? তাহলে সেটার জন্য আমরা যেটা করব, আমাদেরকে গিটহাব বা যে কোনো সার্ভার, মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য করছেন, তার ডোমেইনে সার্ভারে আপনি একটা ফোল্ডার করবেন ইমেল টেমপ্লেট ইমেজ, সেখানে আপনি রাখবেন। কিন্তু আমি চাইলে এখানেও গিটহাবেও তুলতে পারি। তো আমি এখানে বলি ইমেল দিয়ে একটা রিপোজিটরি করি, ইমেল টেমপ্লেট অলরেডি আছে। ইমেল ইমেজ যদি দেই, এটাও মনে হয় আছে কি না, আছে। ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ দিই, এটা নাই। তাহলে আমি এখানে অ্যাট রিডমি ক্লিক করলাম, এটাকে আমরা রান করলাম। তাহলে আমরা ইমেজগুলোকে পাবো, এই ইমেজগুলো আমরা এই জায়গাটায় আপলোড করে দেব, আপলোড ফাইল। দেন আমরা ইমেজগুলোকে আপলোড করার জন্য এখানটা অ্যাড করে দিই।
ডান। দেন কমেন্ট চেঞ্জে ক্লিক করি। তারপর হচ্ছে আমরা এগুলো মনে রাখবো, সেটিংসে যাই, নতুন ট্যাব ওপেন করি। দেন হচ্ছে আমরা এটাকে পাবলিশ করব, মাস্টার, এবং রুট থাকবে সেভ। তারপর স্ক্রল করি, আমরা একটা লিঙ্ক পাবো, লিঙ্ক পেজ নট টেম্পোরারি, মানে এখনও কিন্তু মেনটেন হয়নি, বাট আপনি চাইলে কিন্তু ইনকগনিটোতে রান করতে পারেন, কপিট। দেন আমি যদি এখানটায় রান করি তাহলে আমরা ওই ফাইলগুলো দেখতে পাবো। কিছু পাইনি, কারণ হচ্ছে ফাইল পাচ্ছে, এই জন্য পাচ্ছে না, মানে ইন্ডেক্স পাইলে হয়তো দেখাবে। এখানটায় এই ছবিটাকে যদি আমি এখানটায় স্ল্যাশ দিয়ে অ্যাড করি তাহলে আমরা ছবিটা পাচ্ছি। তার মানে এই লিঙ্কটা আমার এখানটায় দিতে হবে। তাহলে আমি সার্ভার লিঙ্ক ইউজ করছি এখন। ডান। দ্বিতীয়ত হচ্ছে এইখানটা দিতে হবে এই লিঙ্কটা, এটা হচ্ছে এটা। তো এটাকে কপি করার আগে আমরা এখানটায় ডিরেক্টরি পাইয়ে দিলেই তো হয়ে যায়, রাইট? তাতে আমাদের ঝামেলা ক্লিয়ার। এই লিঙ্কটাই আমাদের জাস্ট দিতে হবে ইমেজেসের জায়গায়, রাইট? তাহলে তো হয়ে যায়, একই জিনিস। তো যেই সব জায়গায় দিয়েছি সেই সব জায়গায় আমি এটাকে কল করি। ফাইল নাম তো আমরা চেঞ্জ করিনি, সো এই ডিরেক্টরি পাইয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমার ভিতরে মনে হয় না কিছু আছে, এগুলো সব সার্ভার লিঙ্ক। তাহলে আমরা এখানে যদি রিলোড দিই, যদি ইমেজ পাই তাহলে বুঝবো ঠিক আছে। দেখেন ইমেজে সার্ভারে দ্বিধায় কিন্তু লোড হচ্ছে। এবার আমরা পুটস মেইলে যাব। পুটস মেইলটা কোথায় যেন রান করেছিলাম, এই যে এই পুটস মেইলে আসার পর আমাদের ওই কোডটা, মানে ইমেল টেমপ্লেটের যে কোডটা, সেটা আমি কপি করি। করার পর আমি এখানে পেস্ট করি এবং মুভ মাই সিএসএস ইনলাইন, যদি কোনো সিএসএস থাকে এক্সটার্নাল, মানে স্টাইল ট্যাগে, সেটা ইনলাইনে চলে যাবে, সেটা বলছে। আর এইখানটায় আমরা একটা সাবজেক্ট দিব, হ্যাপি হলিডে। আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমরা ওই দেয়নি, কি বলে, বাটন দেয়নি। তো ওটা আপনি চাইলে দিতে পারেন না, পারবেন তো। ডিজাইন জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা বাটন দিয়ে দেবো, ওটা একবার মনে পড়েছিল, পরে ভুলে গিয়েছে। এখানে আমরা ইমেল টেমপ্লেট দিব, মানে আমার মেইল অ্যাড্রেসগুলো দেবো। ফরিদ রনি, আমারটা দিই আগে, gmail.com, অ্যান্ড আমি অ্যাড করব। এখানে ম্যাক্সিমাম 10টা দিতে পারেন। মাঝে মাঝে ঘুমায় যায়, ও বানান ভুল করছি। এখানটায় আমি @ তারপর অ্যাড করব, চলে আসছে। বাকিদেরগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। সো তামিম, বানান যদি ভুল করেন তাহলে সমস্যা, পাবেন না, আর একটু দেরি হবে। এটা আপনাদের স্প্যামেও আসতে পারে, সেটা মাথায় রাখবেন। লাস্ট ওয়ান, ডান। সো এখানে মনে হয় না আর কেউ আছে। তানভীর দেননি, কেন দেননি জানি না, আপনার অ্যাক্টিভিটি খুব কম। সেটা দিলাম এবং আই অ্যাম নট রোবট সিলেক্ট করি। দেন আমি সেন্ড মেলে যাই। আমার কোডে যদি ভুল থাকতো তাহলে ইরোড আসতো, চলে গেছে। এখন আপনারা সবাই আপনাদের মেইল চেক করেন। এখানে দেখে পুটস মেলের একটা অপশন আসছে, ক্লিক করি, হ্যাপি হলিডে। ক্লিক করা মাত্র তার একটা নোটিফিকেশন দেয়, আমারটা দেয়নি। সো আমার ইমেল অ্যাড্রেসটা দেখেন, ইমেল টেমপ্লেটটা পারফেক্টলি আমার সামনে উপস্থাপিত হয়েছে, বুঝতে পেরেছেন? এবং দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, সেটা কিন্তু আসেনি। তো ওইটা আমাদের টেবিল ফরম্যাটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেওয়া উচিত ছিল, তো দিলে হয়তো কাজ করতো। সবাই ক্লিয়ার হয়েছেন?